মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ রয়েছে এই বারাণসীতে। বারাণসী হচ্ছে বিখ্যাত পর্যটক কেন্দ্র। ভারতে সবথেকে বেশি পুণ্যার্থী আগ্রার তাজমহলের পরেই এই বারাণসী ঘাট ও সারনাথ স্তূপা দেখার জন্য আসে। বারাণসী ঘাট দুটি নদীর মিল করে বানানো হয়েছে। প্রথম হচ্ছে বরুণা এবং দ্বিতীয় হচ্ছে আসি। এই দুটি নদীর মিল করে এই জায়গাটার নাম করা হয়েছে বারাণসী। পুরাণ কথা অনুযায়ী যে ব্যক্তি এই বারাণসী ঘাটে এসে স্নান করেন সেই ব্যক্তি স্বর্গপ্রাপ্তি করে থাকে। কলকাতা থেকে বেনারস পৌঁছানোর রয়েছে অনেক সুবিধে। কলকাতা থেকে তোমরা ফ্লাইট ধরে সরাসরি পৌঁছে যেতে পারো বেনারসে। কলকাতা থেকে বেনারস পৌঁছাতে ফ্লাইট ভাড়া 7,000 টাকা থেকে 10,000 টাকার মধ্যে পড়বে আপ ডাউন মিলিয়ে। অথবা রয়েছে তোমরা ট্রেন জার্নি করে কলকাতা থেকে তোমরা আরামসে বেনারস পৌঁছে যেতে পারো। বেনারসে থাকার জন্য রয়েছে অনেকগুলো অপশান। তোমাদেরকে আমরা একটা বলবো বাজেট হোমস্টে, যেখানে তোমরা 700 টাকা থেকে আরম্ভ করে 1200 টাকার মধ্যে পেয়ে যাবে হোমস্টে। কাশী বিশ্বনাথ মন্দির থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এবং আস্তিঘাট থেকে মাত্র 500 মিটার দূরে অবস্থিত এই হোমস্টে, যেখান থেকে তোমরা পেয়ে যাবে খুব সুন্দর মন্দিরের ভিউ। রুমের সাথে সাথে আমরা তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি হোমস্টের প্রাইস এবং হোমস্টের ফোন নাম্বার। এই এপিসোডে শুধুমাত্র আমরা বারাণসী ঘোরাবো না, এপিসোডে তোমাদেরকে দেখাবো সারনাথ বুদ্ধাস টেম্পল, সারনাথ স্তূপা এবং এই এপিসোডে থাকছে বারাণসীর সেই বিখ্যাত সকালের গঙ্গা আরতি এবং সন্ধ্যের গঙ্গা আরতি। এই এপিসোডে থাকবে আমরা কত টাকা দিয়ে গাড়ি রেন্ট করেছিলাম এবং আমরা কত সস্তায় এই বারাণসী ঘুরেছিলাম। গুড ইভিনিং। নতুন বছরের শুরুটা যদি হয় বাবা বিশ্বনাথকে দর্শন করে, তো কেমন লাগে? সকলকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি আমাদের নতুন এপিসোড। তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো আর প্লেলিস্ট দেখে হয়তো বুঝেই গেছো এই এপিসোডটা কী হতে চলেছে। এই বছরে রয়েছে অনেকগুলো বেশ বড় বড় ট্রিপ, রয়েছে ডোমেস্টিক থেকে আরম্ভ করে ইন্টারন্যাশনাল ট্রিপ। তাই আমরা বছরের শুরুতেই চলে আসলাম বাবা বিশ্বনাথকে দর্শন করতে। এই মুহূর্তে আমরা রয়েছি বারাণসী থেকে। তোমরা দেখেই বুঝতে গেছো পেছনেই রয়েছে গঙ্গার ঘাট আর একটা দারুণ এক্সপিরিয়েন্স। তো ভিডিওটি সঙ্গে থাকো আর পুরো ভিডিওটিতে আমাদের সাথে জুড়ে থাকো। দিনটি ছিল 1 জানুয়ারি, তাই যথেষ্ট ভিড় ছিল এই বারাণসীতে। কিন্তু মজার বিষয়টি ছিল বাবা বিশ্বনাথকে আমরা দর্শন করলাম একদমই লাইন না দিয়ে, কিন্তু আমরা কোনো ভিআইপি পাসও কাটিনি। সেটি কিভাবে সম্ভব হলো এই ভিডিওতে আমরা ডেফিনেটলি জানাবো। আমরা বারাণসীতে বাবা বিশ্বনাথকে দর্শন করে আমরা পৌঁছে গেলাম গঙ্গা আরতি দেখার জন্য। ঠিক গেট নম্বর 1-এর পাশেই রয়েছে দশাশ্বমেধ ঘাট, সেখান থেকেই দেখা যায় এই বিখ্যাত গঙ্গা আরতি। এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো আশি ঘাট থেকে ভোরবেলার গঙ্গা আরতি এবং দশাশ্বমেধ ঘাট থেকে সন্ধ্যের গঙ্গা আরতি। তাহলে চলো শুরু থেকে এবারে শুরু করা যাক আস্তি ঘাটের সেই বিখ্যাত সকালের গঙ্গা আরতি। গুড মর্নিং ফ্রম আস্তি ঘাট। এখন টাইম সকাল প্রায় 5:30 আর আমরা পৌঁছে গেছি আস্তি ঘাটে। আস্তি ঘাট থেকে এখন তোমাদেরকে দেখাবো আমরা গঙ্গা আরতি। এখানকার খুব ফেমাস সকালবেলার গঙ্গা আরতি, যেটা 5টা থেকে শুরু হয় 7টা অবধি হয়। তোমরা এখানে আসতে পারো আস্তি ঘাট থেকে বা দশাশ্বমেধ ঘাট থেকে আরামসে গঙ্গা আরতি দেখতে পারো। তো চলো গঙ্গা আরতির সাথে আজকে এনজয় করে নাও এই জার্নিটা।
যারা আমার আগের বেনারস এপিসোড দেখেছো তারা ভালো করেই জানো, কিন্তু এইবার বেনারস এপিসোডটা পুরোপুরি হবে অন্যরকম, যেটা আমি আগের বার একদমই দেখাতে পারিনি। এইবার বেনারস এপিসোডটা তোমাদেরকে দেখাবো পুরো একদম নতুন বছরের নতুনভাবে। তাই তোমরা পুরো বেনারস এপিসোডটা দেখো। শুধু এখানে বেনারস থাকছে না, 3টে উদ্দেশ্য নিয়ে আমরা স্টার্ট করেছি এই ট্রিপটা। তাই এই ট্রিপটা হবে পুরো মাখন, তাই সঙ্গে থাকতে হবে। আমরা বারাণসীতে সাইট সিনের জন্য কত টাকা ভাড়া দিলাম এবং কী বা ব্যবহার করলাম, চলে আসি সেই প্রসঙ্গে। আমরা আমাদের হোটেলটা ছিল আস্তিঘাট থেকে মাত্র 5 মিনিটের ওয়াকেবল ডিস্টেন্সে। তাই আমরা হোটেল থেকে বেরিয়ে মেন রোডে এসে নিয়ে নিই অটো। বলে রাখা ভালো, তোমরা কোনো কল করবে না, রাস্তায় যে অটো পেয়ে যাবে তোমরা সেই অটোর সাথে বার্গেনিং করে নেবে। অটোওয়ালা আমাদের থেকে চেয়েছিল 1200 টাকা। হতে পারে 1200 টাকা একদিনের জন্য তোমরা বলতে পারো অনেকটাই বেশি, কারণ অটোওয়ালার সাথে আমরা ডিসকাস করে নিই আমরা সারনাথ যাব, যার দূরত্ব মোটামুটি বারাণসী থেকে প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি। তাই আমরা প্রথমে আমাদের অটোওয়ালা ঘুরিয়ে দেয় বারাণসীর সাইট সিন এবং লাস্টে আমরা রাখি সারনাথ। সারনাথ দর্শন করে অটোওয়ালা আমাদেরকে পৌঁছে দেয় পুরো বারাণসী দশাশ্বমেধ ঘাটে। সেখান থেকে আমরা দর্শন করে নিই সেই বিখ্যাত গঙ্গা আরতি এবং সেই গঙ্গা আরতি দর্শন করে অটোওয়ালা আমাদেরকে পৌঁছে দেয় আমাদের সেই হোটেলে। তাই তোমরা যখন কথা বলবে একদম হোটেল থেকে যেখান থেকে তোমাদেরকে পিক আপ করছে সেখানে ড্রপ করবে সেই হিসাবে কথা বলবে। আমাদের থেকে চেয়েছিল 1200 টাকা, আমরা লাস্টে ফাইনাল করি 1100 টাকাতে। 1100 টাকায় তোমাদের সাথে অটোটা সারাদিন থাকবে। তাই তোমরাও আমাদের হোটেলটি ছিল আস্তিঘাট থেকে একদম কাছে। তাই আমরা গঙ্গা আরতি সকালের দর্শন করে আমরা চলে যাই ঘরে গিয়ে আমরা 2 ঘন্টা রেস্ট করে 8:30 নাগাদ আমরা বেরিয়ে পড়ি দর্শন করতে। আমরা প্রথমেই দর্শন করে নিই দুর্গা মাতার মন্দির। মাতা দেবীর এই মন্দিরটি যথেষ্ট প্রসিদ্ধ এবং যথেষ্ট জাগ্রত। আজকের দিনের সেকেন্ড ডেস্টিনেশন তুলসী মানস মন্দির। এই মন্দিরটি অনেক বিখ্যাত এবং অনেক প্রসিদ্ধ। এটি আস্তিঘাট থেকে মাত্র 3 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। খুব সুন্দর তো একটি মন্দির। চলো মন্দিরের ভিউর সাথে তোমরা এনজয় করো তুলসী মানস মন্দির। তুলসী মানস মন্দিরে ঘুরতে আসলে অবশ্যই তোমরা ফার্স্ট ফ্লোরে চলে যেও। ফার্স্ট ফ্লোরে পৌঁছে তোমরা 10 টাকা দিয়ে টিকিট কেটে নিয়ে দেখে নেবে কৃষ্ণের রাধার এই রাসলীলা। খুব সুন্দর লাগবে এই রাসলীলা দেখতে। তাই তুলসী মানস মন্দিরে ঘুরতে আসলে এটা মিস করো না। কথিত আছে বাবা বিশ্বনাথকে দর্শন করার পরে যদি আমরা কাল ভৈরব মন্দির দর্শন না করি বেনারস দর্শনটি অসম্পূর্ণ থেকে যায়। তাই আমরা পৌঁছে যাই বাবা কাল ভৈরবকে দর্শন করার জন্য। বলে রাখা ভালো, মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। এই ভিডিওগুলি তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা আমরা নেট থেকে ডাউনলোড করেছি। বিখ্যাতই হচ্ছে সারনাথ টেম্পলের জন্য, আর সারনাথ টেম্পল যদি না দর্শন করা হয় বেনারস ঘোরাটা অসম্পূর্ণ থেকে যায়। এখন আমরা রয়েছি বেনারসের সেই বিখ্যাত জায়গা সারনাথ মন্দির। সারনাথ মন্দির, যা বুদ্ধিস্ট টেম্পল নামেও অতি পরিচিত। গৌতম বুদ্ধ তার প্রথম জীবনের সময় এই সারনাথ মন্দিরেই কাটিয়েছিল। সারনাথ মন্দির একটি ছোট্ট গ্রাম, যার দূরত্ব বারাণসী থেকে মাত্র 13 কিলোমিটার। সারনাথ মন্দিরের পাশেই রয়েছে সারনাথ স্তূপা। তাই কখনো তোমরা সারনাথ টেম্পলে ঘুরতে আসলে ডেস্টিনেশনে অবশ্যই রেখো এই সুন্দর পাশের সারনাথ স্তূপা।
একটা ইনফরমেশান দিই, এটা হচ্ছে সারনাথ টেম্পল, মানে বুদ্ধা টেম্পল রয়েছে। এর ঠিক পাশেই রয়েছে, এইদিকে তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট বেরিয়ে লেফট সাইডে এইদিকে তোমরা দেখতে পাচ্ছ, এইদিকে রয়েছে হচ্ছে বেনারসি শাড়ি সিল্ক, মানে বেনারসি শাড়ি এখানে অরিজিনাল তৈরি হয়। এখানে পুরো গ্রাম প্রায় 5000 জন লোক এখানে কিন্তু বেনারসি শাড়ির ফ্যাক্টরিতে কাজ করে। তোমরা যদি বেনারসি সিল্ক কিনতে চাও, এই সারনাথ টেম্পলের পাশেই এই বেনারসি স্টোর থেকে তোমরা কিনতে পারো। আগ্রা তাজমহলের পরে এখনও অগণিত দর্শক দর্শন করতে আসেন সারনাথ স্তূপা। সারনাথ স্তূপা কী জিনিস সেটা তোমরা আমার পেছনেই দেখতে পাচ্ছ। অনেক ভালো একটা, অনেক উঁচু একটা স্তম্ভ বলতে পারো। এই সারনাথ স্তূপা সারনাথ মন্দির থেকে মাত্র 3 মিনিট ওয়াকেবল ডিস্টেন্স। তো তোমরা বেনারসে ঘুরতে আসলে ডেস্টিনেশনে ডেফিনেটলি রেখো সারনাথ স্তূপা। কাশী বিশ্বনাথ মন্দির তোমরা কি করে দর্শন করবে? কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার জন্য রয়েছে টোটাল 4টে গেট। আমরা ঢুকেছিলাম গেট নাম্বার 1 দিয়ে। আগের এপিসোড যেটা আমরা 2023-এ বারাণসী এপিসোড দেখিয়েছিলাম, ওখানে আমরা গেট নম্বর 4 দিয়ে প্রবেশ করেছিলাম। এইবারে আমরা গেট নম্বর 1 দিয়ে প্রবেশ করি, যেটা দশাশ্বমেধ ঘাট থেকে একদম পাশেই অবস্থিত। গেট নাম্বার 1 দিয়ে যখন তোমরা প্রবেশ করবে, তোমরা চেষ্টা করবে সন্ধে 7টা থেকে 10টার মধ্যে পুজো দেওয়ার জন্য। সেই সময়টি প্রচণ্ড ফাঁকা থাকে। যদি তোমরা এই প্ল্যানিংটি করো, তোমরা সন্ধে আরতি দেখে নাও। সন্ধে আরতি 8:30টার মধ্যে শেষ হয়ে যায়। 8:30টার সময় সন্ধে আরতি শেষ হওয়ার পরে তখন তোমরা সোজা চলে আসো মন্দিরে। দশাশ্বমেধ ঘাট থেকে একদম পাশেই রয়েছে মন্দির। মন্দিরের 1 নম্বর গেট দিয়ে তোমরা সোজা প্রবেশ করো মন্দিরে। মন্দিরে তোমরা পুজো দিয়ে দর্শন করে, বাবা বিশ্বনাথকে দর্শন করে, ওখানে তোমরা আরামসে 1 ঘন্টা 2 ঘন্টা বসে টাইম স্পেন্ড করো। মন্দির থেকে একদম 1 নম্বর গেট দিয়ে যখন তোমরা বাইরে বেরোবে, পাশেই দেখতে পাবে অন্নপূর্ণা মন্দির। অন্নপূর্ণা মন্দিরে কিন্তু ভান্ডারি হয়, সেখানে কিন্তু তোমরা খাবারও খেয়ে নিতে পারো। তাই এই প্ল্যানিংটা আমরা করেছিলাম এবং আমরা একদম ফাঁকায় বাবা বিশ্বনাথকে দর্শন করতে পারি। আগেই বলেছিলাম এই এপিসোডটা হবে থ্রিলিং এপিসোড, তাই এখন দশাশ্বমেধ ঘাট থেকে গঙ্গা আরতির সাথে তোমরাও এনজয় করো এত সুন্দর জার্নি ফ্রম বারাণসী।
শেষ থেকেই মনে হয় আরেকটা নতুন দিনের সূচনা হয়। তাই এখান থেকেই আমরা সমাপ্তি করছি বেনারস এপিসোড। পেছনে তোমরা দেখতে পাচ্ছ মেন করিডোর কাশী বিশ্বনাথ মন্দিরে। ভিডিওটি আর বেশিক্ষণ বাড়াবো না, ভালো লাগলে লাইক করো, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বাকি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ততক্ষণের জন্য বাই, টাটা, টেক কেয়ার ফ্রম কাশী বিশ্বনাথ করিডোর।